আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে তার 2 নং আজকে ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 2 নংয়ে বলা হয়েছে নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। এখানে এই যে নিচের ছকের মধ্যে বর্ণনা দেওয়া আছে, তারপরে এই বর্ণনা অনুযায়ী আমাদেরকে একটি সমীকরণ তৈরি করতে হবে। সেই সমীকরণ এর মূল নির্ণয় করতে হবে, অর্থাৎ মূল হতে সমীকরণের সমাধান করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চকটি আমরা অন্য একটি পেজে সমাধান করে নিয়েছি, এখন তোমাদেরকে শুধু বুঝিয়ে বলে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 1 নম্বরটি বলা হয়েছে যে একটি সংখ্যা x এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে, অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে x এর দ্বিগুণের সাথে, তাহলে x এর দ্বিগুণ হবে 2x, আমরা এখানে 2x লিখে নিয়েছি, এবং এর সাথে 7 যোগ করলে তো প্লাস দিয়ে 7 লিখেছি, অর্থাৎ একটি সংখ্যা x দেওয়া আছে, x এর দ্বিগুণ হচ্ছে 2x, ঠিক আছে, এর সাথে 7 যোগ করে, তাহলে আমরা 7 যোগ করে নিয়েছি, যোগ করলে যোগফল হবে 23, অর্থাৎ সমান সমান দিয়ে আমরা 23 লিখব। এখন একটি সমীকরণ তৈরি হয়েছে, এই সমীকরণের মূলটা নির্ণয় করতে হবে, মূল মানে এই সমীকরণটি সমাধান করতে হবে। আমরা সেই সমীকরণটি সমাধান করব। এখানে দেখো আমরা 1 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি যে 2x + 7 = 23। এখন আমাদের কাজ হবে এই বাম পাশে 2x রেখে ডান পাশে আমরা এই +7টাকে পক্ষান্তর করলে এটা -7 হবে, অর্থাৎ 23 থেকে 7 মাইনাস হবে। তারপরে আবার বাদ লিখে আমরা 2x বাম পাশে লিখে সমান সমান দিয়ে 23 থেকে 7 মাইনাস করলে থাকবে 16। এখানে 2x এর মধ্যে 2টা আছে গুণ হিসেবে, এটাকে যদি আমরা ডান পাশে নিচে পক্ষান্তর করি এটা ভাগ হয়ে যাবে। এই পাশে বাম পাশে এক্সট্রা রেখে 2টাকে ভাগ হিসেবে আমরা নিয়ে গেলাম এ পাশে। এখন 2 দ্বারা যদি আমরা 16কে ভাগ দিই তাহলে 2 × 2 আর দ্বিগুণে 16, অর্থাৎ 1 = আমরা 8 পাচ্ছি। তাহলে সমীকরণের মূলটা হবে 8। দেখো আমরা এখানে সমীকরণের মূল 8টা লিখে নিয়েছি। এভাবেই তোমরা প্রত্যেকটা সমীকরণ সমাধান করে করে মূল নির্ণয় করতে পারো। তারপর দেখো এখানে 2 নম্বরটি বলা হয়েছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 36। এখন আমাদেরকে জানতে হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রমিক স্বাভাবিক সংখ্যায় প্রথমটি 1 হলে পরেরটি হবে 2, তারপরেরটি হবে 3, তারপরেরটি হবে 4, তারপরেরটি হবে 5, অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 করে বাড়তে থাকে। প্রথমটি 1 হলে 1 এর সাথে 1 যোগ হলে হবে 2, 2 এর সাথে যদি আবার 1 যোগ হয় 3 হবে, অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যা এভাবে 1 1 করে বাড়তে থাকে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় 5, পরবর্তী ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা হবে 6, ঠিক আছে, এভাবে 1 করে বাড়তে থাকে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখানে দেখো ছোট সংখ্যাটি দেওয়া আছে y, ঠিক আছে, তাহলে ছোট সংখ্যাটি যদি y দেওয়া থাকে পরবর্তী সংখ্যাটা হবে বড়, তা y + 1 হবে। তাহলে আমরা এই দুইটি সংখ্যার যোগফল, দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল দেওয়া আছে 36। এখানে লক্ষণীয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে মনে রাখতে হবে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কখনো জোড় সংখ্যা হবে না, সব সময় বেজোড় হবে। এখানে 36 কখনো হবে না, হলে 35 হবে, অথবা 37 হবে, কখনো 36 38 অর্থাৎ জোড় সংখ্যা হবে না। এটা তোমাদের মনে রাখতে হবে। আমরা যদি নিচের দিকে লক্ষ্য রাখি, দেখো এই দুইটা কিন্তু 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হয়, 2 এবং 3 এই দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করলে কিন্তু 5 হবে, আবার 3 এবং 4 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করলে কিন্তু 7 হবে। তো এটা তোমাদের মনে রাখতে হবে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কখনো জোড় হবে না। এখানে ভুল দেওয়া আছে, তা আমরা 35 ধরে নিলাম, 37ও তোমরা ধরতে পারবো, সমস্যা নেই। আমরা 35 ধরে এই অঙ্কটা সমাধান করব। আমরা এটাকে 35 ধরে এটাকে সমাধান করব। তাহলে ছোট সংখ্যাটা যেহেতু y দেওয়া আছে, তাহলে প্লাস দিয়ে, আর পরবর্তী সংখ্যাটি কি হবে, পরবর্তী সংখ্যাটি হবে y + 1 = 35 ধরেছি। এখন আমরা এই সমীকরণটা সমাধান করব। আমরা এখানে এই সমীকরণটি সমাধান করে নিব। y + 1 = 35
বা লিখে আমরা এই ওয়াই এবং ওয়াই প্লাস ওয়াই অর্থাৎ দুইটাই ওয়াই যোগ করলে হবে 2y প্লাস 1 সমান সমান 35। তারপরে আমরা বা লিখে 2yটি বাম পাশে রেখে ওই প্লাসের 1টাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব অর্থাৎ মাইনাসের 1 হয়ে যাবে। বা লিখে 2y বাম পাশে রেখে 35 থেকে 1 যদি মাইনাস হবে 34। এখন আমরা এই বাম পাশে ওয়াইটা রেখে 2টাকে পক্ষান্তরকে এ পাশে ভাগ হিসেবে বসাবো। তাহলে অর্থাৎ গুণের বিপরীত ভাগ 2 দ্বারা যদি আমরা 34কে ভাগ দিই হবে 17, অর্থাৎ ওয়াই সমান আমরা 17 পাচ্ছি। এখানে দেখো আমরা এই 2 নম্বর যে সমীকরণের মূল হচ্ছে 17। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো 3 নম্বরটি বলা হয়েছে একটি সংখ্যা x এর 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা 9 বেশি। তাহলে একটি সংখ্যা এখানে x দেওয়া আছে, x এর 4 গুণ হবে 4x। ঠিক আছে, আমরা এই যে সমীকরণে 4x লিখে নিলাম। 4x থেকে 5 বিয়োগ করলে এই যে -5 দিয়ে এলাম। ঠিক আছে, বিয়োগ করলে এই প্রাপ্ত বিয়োগফলটা হবে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা, সংখ্যাটি হচ্ছে x, x এর দ্বিগুণ হচ্ছে 2x, আমরা 2x লিখে নিচ্ছি, অপেক্ষা 19 বেশি। 19 বেশি হলে প্লাস হবে +19। ঠিক আছে, অর্থাৎ আমি আবার তোমাদেরকে বলছি যে একটি সংখ্যার 4 গুণ, x এর 4 গুণ, এখানে x বলা হয়েছে, একটি সংখ্যা x বলা হয়েছে, x এর 4 গুণ হচ্ছে 4x। ঠিক আছে, 4x থেকে 5 বিয়োগ, আমরা 5 বিয়োগ করলাম, এতটুকু পর্যন্ত আমরা সমীকরণ গঠন করে নিলাম। তারপরে প্রাপ্ত বিয়োগফল মানে সমান দিয়ে প্রাপ্ত বিয়োগফলটা প্রকাশ হবে সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটি হচ্ছে x, x এর দ্বিগুণ হচ্ছে 2x, যাতে 19 বেশি, 19 মানে প্লাস হবে, বেশি যেহেতু বলেছে তাহলে 19 কী হবে, প্লাস হবে। এখন আমরা এই সমীকরণের মূলটা নির্ণয় করব, অর্থাৎ সমীকরণটা সমাধান করলেই মূলটা পেয়ে যাব। এখানে দেখো আমরা 3 নম্বরটি সমাধান করব। এখানে এই বাম পক্ষ আছে 4x প্লাস -5 সমান 2x প্লাস 19। এখন আমাদের কাজ হবে বা লেখে আমরা এই এক্সেলগুলো বাম পাশে নিয়ে আসা, 4x আসছিল আর এই পাশে 2xটাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি প্লাসের 2xকে মাইনাসের 2x হবে। ঠিক আছে, আর 19 দিয়ে আর এই পাশে প্লাসে বাম পাশে মাইনাসের 5কে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাসের 5 হয়ে যাবে। এখন প্লাসের 4x থেকে মাইনাসের 2x যদি মাইনাস করি তাহলে আমাদের থাকবে বাম পাশে বা লিখে 2x লিখব, আর সমান দিয়ে আমরা 19-এর সাথে যদি 5 যোগ করি তাহলে হবে 24। তারপরে বাম পাশে এক্সট্রা লিখে 2টাকে ডান পাশে ভাগ হিসেবে পক্ষান্তর করব, তাহলে 2 2 2 দিয়ে যদি আমরা 24কে ভাগ দিই হবে 12, অর্থাৎ x সমান আমরা 12 পাচ্ছি। এই যে দেখো আমরা 3 নম্বর উত্তরটি হচ্ছে সমীকরণ মূল হচ্ছে 12। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 নম্বর অঙ্কটি দেখব যে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার। ঠিক আছে, একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, দৈর্ঘ্যটা অপেক্ষা প্রস্থ কি 3 মিটার কম, পুকুরটির পরিসীমা 26 মিটার। অর্থাৎ একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে x মিটার। ঠিক আছে, x মিটার আর দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, তাহলে x থেকে 3 কি হবে, মাইনাস হবে। পুকুরটি পরিসীমা দেওয়া আছে, তাহলে আমাদের কি পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা এই যে সমীকরণটা হবে বাম পাশের সমীকরণটা পরিসীমা হবে। আমরা জানি যে আয়তাকার পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে দেখো আমরা প্রথমে 2 বসিয়েছি, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যেহেতু x দেওয়া আছে x প্লাস দিয়ে আমরা প্রস্থটা হচ্ছে এই দৈর্ঘ্য অপেক্ষা 3 মিটার কম, অর্থাৎ x থেকে 3 মাইনাস হবে, আমরা x থেকে 3 মাইনাস দিয়েছি, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, x - 3 হচ্ছে প্রস্থ আর x হচ্ছে দৈর্ঘ্য, x প্লাস x - 3। ঠিক আছে, x হচ্ছে দৈর্ঘ্য আর x - 3 হচ্ছে কি প্রস্থ, আর মধ্যে প্লাসটা হচ্ছে সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তাকারের এই পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই পরিসীমাটা দেওয়া আছে কি 26। আমরা এই কোন সমীকরণের মূল নির্ণয় করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা সমীকরণের এই যে 2 × দৈর্ঘ্য x প্লাস x মাইনাস 3 সমান 26। এখন আমরা এই যদি ব্র্যাকেটের ভিতরে দেখি x প্লাস x আমরা 2x
নিব, এক্স প্লাস এক্স যোগ করলে 2xy মাইনাস 3, আর এই যে পাশে 2 আর আছে গুণের, ডান পাশে নিলে ভাগের হয়ে যাবে পক্ষান্তর করে, আমরা ভাগের দিয়েছি। 2 দিয়ে যদি আমরা এই 26কে ভাগ করি তাহলে হবে 13, অর্থাৎ এই যে আমরা বা লিখে 2x লিখব, 2x লিখে 13 লিখব, আর এই পাশে 3 মাইনাসের আছে, এই পাশে গেলে প্লাসের 3 হবে। ঠিক আছে, একসাথে কাজটা করে নিয়েছি। তারপরে আমরা যদি 2x এ বা লিখে আবার 2x লিখব, এখানে 13 সাথে 3 যোগ হলে হবে 16, আবার x বাম পাশে রেখে 2টাকে পক্ষান্তর করলে হবে ভাগের। 2 দ্বারা যদি আমরা এই 16কে ভাগ দিই তাহলে 8 হবে, অর্থাৎ x সমান আমরা 8 পাচ্ছি। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 4 নম্বর উত্তরটি। 4 নম্বর এই সমীকরণের মূলটা হচ্ছে 8। এখন থেকে 5 নম্বর অঙ্কটি বলা হয়েছে যে পুত্রের বর্তমান বয়স y বছর, 3 পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। ঠিক আছে, পুত্রের বর্তমান বয়সটা হচ্ছে y বছর, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে এখানে পুত্রের বয়স যদি y হয়, তার পিতার বয়স যেহেতু পুত্র বয়সের 6 গুণ, তাহলে পিতার বয়সটা হবে 6y। ঠিক আছে, তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 35 বছর। এখানে দেখো আমরা পিতা ও পুত্র বয়সের সমষ্টি হচ্ছে 35, এখানে পুত্রের বয়সটা হচ্ছে y, আর পিতার বয়স বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে y এর 6 গুণ হচ্ছে 6y, মধ্যখানে প্লাস দেব যেহেতু আমাদেরকে সমষ্টি বলা হয়েছে। তাহলে y প্লাস 6y সমান দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 35। তাই এটা সমীকরণ হলো। এই সমীকরণের মূলটা আমরা নির্ণয় করব। দেখো এখানে y প্লাস 6y সমান 35, আমরা y আর 6y যোগ করলে হয় 7y সমান 35। ওয়াইটা বাম পাশে রেখে 7টা আমরা পক্ষান্তর করে এ পাশে ভাগ হবে 7 থেকে 7, আর 7 থেকে 7, 7 দিয়ে 35কে ভাগ দিলে 5 7 35, অর্থাৎ y সমান আমরা 5 পাচ্ছি। তার প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো 5 নম্বর উত্তরটি হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোঝাতে গিয়ে ভিডিওটি একটু লং হয়ে গেছে, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখলে অনেক উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা তোমাদের বইয়ের 74 পৃষ্ঠার যে 3 নং দেওয়া আছে এই 3 নং নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।